সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মুগধা মেডিকেলের সামনে সান ডায়াগনস্টিক্স এর অপোজিটে, এখানে হচ্ছে মুগধা মেডিকেলের দেওয়ালের সাথে এবং সান ডায়াগনস্টিক্স সেন্টার মুগধার আর কি অপোজিটে একটি হালিমের দোকান আছে। এখানে অত্যন্ত সুস্বাদু এবং হাইজেন মেনটেন করেই একটা হালিম বিক্রি করে। শুধু হালিম এবং নেহারি পাওয়া যায় এখানে, আর অন্য কোনো কিছু না। তবে খাবার দাম অনুযায়ী খাবারের মানটা অনেক ভালো আর কি। হ্যাঁ, আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে এসে ওনার হালিমটা আপনারা ট্রাই করতে পারেন। হালিমটা উনি আসলে রিজনেবল প্রাইসে, এখনকার যে দাম, বর্তমানে যে দাম, সেই দামের সাথে তারতম্য বজায় রেখে উনি রিজনেবল প্রাইসে আর কি হালিমটা উনি এখানে বিক্রি করে। আসলে মানুষ জীবিকার তাগিদে কত কিছুই না করে। ওনার বাসা হচ্ছে উত্তরবঙ্গ, বগুড়া, শেরপুর। তো ওইখান থেকে এসে ঢাকা শহরে 2 বছর যাবৎ ব্যবসা করে উনি আজকে স্বাবলম্বী। আজকে অনেক স্ট্রাগল করে উনি এখানে দাঁড়াইছে, ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছে, ব্যবসা করে আলহামদুলিল্লাহ এখান থেকে ওনার আয় রুজি রোজগার এখান থেকে স্টার্টিং করছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম বলে আপনার জীবনের বিস্তারিত ঘটনা, এখানে আসা, ঢাকা শহরে কিভাবে আসা এবং কিভাবে আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন, এবং আপনার কিভাবে ব্যবসা শুরু করছেন, এই সমস্ত বিষয় নিয়ে কিছু বলেন। আচ্ছা, আমি মনে করেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি দেশে লেখাপড়া করতাম। আমার বাবা এই ব্যবসা করতো অনেক আগে। এরপরে মনে করেন যে লেখাপড়া তেমন করতে পারি না নিজের কারণে, ওই রকম মনে করেন যে অ্যাবিলিটি ছিল না। তারপরে মনে করেন যে বাবা বয়স্ক হয়ে গেছে, হঠাৎ মনে করেন যে রুগী আসলো, অসুস্থ হওয়ার পরে মারা গেছে 13 সালে। তারপরে বাবা এদি মানে বাবার এইটা, কিন্তু সেটা মনে করেন যে আমাদের শেখা ছিল সেই আপনার 2024-এর পরে আইছি ঢাকা। এই মুগদি এলাকায় বাসা নিছি। এখানে বাসা নিয়ে মনে করেন যে ব্যবসা বাণিজ্য চালু করছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ভালো আছি ইনশাল্লাহ। এখানে আপনি কত বছর যাবত আছেন? 2 বছর ধরে। আপনার দেশের বাসা কোথায়? বগুড়া, শেরপুরে। বগুড়া, শেরপুর। তো আপনার ব্যবসাটা মূলত এই যে ব্যবসা ইয়াতে আসা, অন্য কোনো ব্যবসা তো ছিল, হঠাৎ এই ব্যবসা আসছেন কি শুধু বাবার ইয়া ধরে, হ্যাঁ, বাবার ইয়ে ধরে, অন্য কোনো ব্যবসার কোনো ইয়ে নাই, করার ইচ্ছেও নাই আর কি। বাবারটাই আমি ঐতিহাসিকভাবে ধরে রাখছি। এই ব্যবসায় আপনার সর্বপ্রথম পুঁজি কত ছিল? এই 30,000 টাকা। তো এই ব্যবসায় এখন বর্তমানে যে প্রেক্ষাপটে এখানে এসে দাঁড়ায়, আপনি তো নিজেকে কি স্বাবলম্বী বলে মনে করছেন? ইনশাল্লাহ স্বাবলম্বী মনে করি। এই ব্যবসাতে প্রত্যেক মাস শেষে যে আর্নিং বা যে ইনকামটা হয়, এখান থেকে আপনার পরিবার কি স্বাচ্ছন্দ্য চলছে? হ্যাঁ, ইনশাল্লাহ যা ইনকাম আসে আমার পরিবার চলাফেরা চলাফেরা করে চলে। দিন শেষে বা মাস শেষে আপনার এখান থেকে কেমন কি আপনি উপার্জন করতে পারেন এখান না, থেকে? এখনো বর্তমানে কোনো প্রফিট আনতে পারি নাই, তবে আমাদের যে ফ্যামিলি খরচটা, এই খরচটা বহন সচলাচল ভাবে চলে। সচ্ছলভাবে চলছে? হ্যাঁ, সচল ভাবে চলে আর কি। এখানে আপনাকে সপ্তাহে কয়দিন পাওয়া যাবে? আল্লাহর রহমতে ইনশাল্লাহ মাসে 30 দিনে। বন্ধের কোনো দিন নাই? না, বন্ধের কোনো দিন নেই। আর কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাকে পাওয়া যাবে? সন্ধ্যা 6টা থেকে রাত 12টা। কোন এলাকায় বা কোন এরিয়ায় বা কোন লোকেশনে আসলে আপনাকে পাবে মানুষ? মুগদা বড় মসজিদের পেছনে বা মুগদা মেডিকেলের সামনে। আপনার এখানে কি কি আইটেম পাওয়া যাবে? শুধু হালিম, নেহারি। 30 টাকার বাটিতে কয় টুকরো মাংস দেন? 4 টুকরা। 4 টুকরা না? হ্যাঁ। এই মাংসগুলো আপনার হাড় চর্বি সবকিছু মিলাই থাকে না? না, কোনো চর্বি নাই, এগুলো সব শুধু মাথার গোস, চাপা জিব্বা ছাড়া মাথার সব এই সমস্ত আইটেমসই হ্যাঁ আপনার এখানে available। হালিম আর নেহারি আর কি। আজকে আপাতত হালিমটাই পাওয়া যাবে। হ্যাঁ, আজকে শুধু হালিমটা। রোজার মাসের জন্য নেহারি হবে এবং আলাদা একটা সলিড গোস হবে। আচ্ছা আচ্ছা, এটা কত টাকা থেকে শুরু, প্রাইসটা একটু যদি বলেন? হালিম হচ্ছে 30-50, নেহারি হচ্ছে 120, 150 বা 200। আচ্ছা আচ্ছা, আর মানে সাইজের বৈদ্য উপর হলে depend করবে। 50 আর 100। সাইজের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সাইজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে খাবার তো হাইজিন মেনটেন বা স্বাস্থ্যকর পরিবেশ মেনটেন করে খাবার হ্যাঁ, ইনশাল্লাহ হালিম ইনশাল্লাহ স্বাস্থ্যকর পরিবেশে ইনশাল্লাহ হয়। এই রান্না বান্না, এই হালিম প্রসেস বা পাকানো, এগুলা কে করে? আমি করি, আমার ওয়াইফ করে, আমার বাবা আর কি করতোই তো, এখন তার বাবা নেই। তো সব মিলাই এখান থেকে আপনি কেমন কি সাড়া পাচ্ছেন ব্যবসা করে? ব্যবসার কাস্টমার কেমন কি না, সাড়া দিচ্ছে? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কাস্টমারও সারা পাই।
কাস্টমার কি এখান থেকে খেয়ে সন্তুষ্ট মানে? হ্যাঁ, ইনশাল্লাহ সন্তুষ্ট, কোনো অবজেকশন নাই।